সামনে ২৬শে নির্বাচন, আর এই সময় বাংলার ভোটে তারকা প্রচারকে জোর দিচ্ছে প্রতিটা রাজনৈতিক দল। কংগ্রেস তারাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকেও রাখা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সোনিয়া, রাহুল থেকে খাড়গে বঙ্গ ভোটে তারকা প্রচারকে জোর কংগ্রেসেরও। তালিকায় আর কারা, এখন প্রশ্ন সেটাই। পশ্চিমবঙ্গে প্রথম দফায় নির্বাচনের জন্য 40 জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল কংগ্রেস। সোমবার দলের তরফে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার প্রথমেই রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম। এছাড়াও তালিকায় রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীও রাখা হয়েছে। রয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নাম। ২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই একাই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, আর সেই কারণে সর্বশক্তি দিয়ে প্রচারের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়তে চাইছে। বিগত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীরা পশ্চিমবঙ্গে এসে একটিও প্রচার কর্মসূচি করেননি, কিন্তু বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকায় তাদের নাম রয়েছে। এমনকি অসুস্থ সোনিয়া গান্ধীরও নাম রাখা হয়েছে এই তালিকায়। ইতিমধ্যেই বিজেপি, তৃণমূল নিজেদের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে দিয়েছে। সেই তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েটরা, তবে পিছিয়ে নেই কংগ্রেসও। হেভিওয়েটদের প্রচারের ময়দানে নামিয়ে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে চাইছে তারা। সোমবার প্রকাশিত তালিকার প্রথম দফাতেই মল্লিকার্জুন খাড়গে, তারপর গান্ধী পরিবারের 3 সদস্যেরই নাম, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী। বাংলার কংগ্রেস নেত্রী দীপা দাস মুন্সি, প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ঈশা খান চৌধুরী, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, অধীর রঞ্জন চৌধুরীর নাম রয়েছে। বাংলার বাইরের নেতাদের নামে কোথাও যেন বেশি প্রাধান্য দিয়েছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি ও গান্ধী পরিবারের 3 সদস্যের পাশাপাশি কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বের নাম এই তালিকায় রয়েছে। তারা হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ কেসি বেণুগোপাল, কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর, রণদীপ সিং সুরেজওয়ালা, অশোক গেহলট, সলমান খুরশিদ, শশী থারুর, গৌরব গৌগে, কেএল শর্মা, সুদীপ রায় বর্মন, কানাইয়া কুমার, মোহাম্মদ আজহারউদ্দিন। এছাড়াও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। পশ্চিমবঙ্গের নির্বাচনে তারকা প্রচারকে এতটা জোর কংগ্রেসের সত্যি উল্লেখযোগ্য। এছাড়াও 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফায় বিধানসভা নির্বাচন। সম্প্রতি তৃণমূল কংগ্রেস, বিজেপি তাদের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। কংগ্রেসও কোনো অংশেই পিছিয়ে নেই, তারাও তাদের এই তালিকা প্রকাশ করে দিয়েছে। তবে এই তালিকা দেখার পর একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে যখন এই বাংলার বুকে নির্বাচন, সেটা কংগ্রেস হোক বা বিজেপি হোক, তারা বাইরের প্রচারকের উপর বেশি জোর দিচ্ছে। কোথাও নিজের রাজ্য এই বাংলায় যারা কংগ্রেস করছেন, যারা বিজেপি করছেন, তাদের উপর কোথাও গিয়ে এই দুটি দলের আর আস্থা নেই। তাই তারকা প্রচারক, যদি বিজেপির কথা বলি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, আবার যদি কংগ্রেসের কথা বলি, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এদের ওপর বেশি জোর। এরাই কংগ্রেসের তারকা। আর এদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, বা যদি কংগ্রেসের কথা বলি তাহলে আশুতোষ চ্যাটার্জি, শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী, একাধিক নেতৃত্ব, তারা কেউ তারকা প্রচারক নন। তারকা প্রচারক যারা দিল্লির বুকে বসে আছেন, একমাত্র তারাই হতে পারেন তারকা প্রচারক।
এই ধারণা যে বাংলার বুকে বারংবার এই সমস্ত রাজনৈতিক দলগুলো ঢুকিয়ে দিচ্ছে, বাংলার মাটিতে ঢুকিয়ে দিচ্ছে এই ধারণা, সেটা কিন্তু স্পষ্ট। আর এর মধ্যেই 26-এর নির্বাচনের আবহ তৈরি হয়ে গেছে। একদম দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন, রাজনৈতিক ওঠাপড়া কিন্তু শুরু হয়ে গেছে। প্রতিটা দল তাদের রাজনৈতিক অঙ্ক কষা বিধানসভা ধরে ধরে, ব্লক ধরে ধরে, বুথ ধরে ধরে শুরু করে দিয়েছে। এই অঙ্কই বলে দেবে মানুষ কোন দিকে আছে, মানুষ কোথায় ভোট দেবে, মানুষ কোথায় ভোট দিচ্ছে, মানুষ কাকে চাইছে তাদের প্রতিনিধি হিসাবে। সেই অঙ্ক কষা এখনই কিন্তু শুরু হয়ে গেছে। না পিছিয়ে রয়েছে তৃণমূল আর না বিজেপি, কংগ্রেস, কোনো রাজনৈতিক দলই এক চুল জমি ছাড়তে চাইছে না, যারা এই বাংলার বুকে এই নির্বাচনকে এতটা সিরিয়াস নিয়েছে। এটাও হতে পারে 2024-এর যখন লোকসভা নির্বাচন হয়, তারকা প্রচারকের, কংগ্রেসের তারকা প্রচারকদের এই বাংলায় দেখা যায়নি, কারণ সিপিএম এর সঙ্গে জোট। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, যে কারণে সিপিএম সাথে থাকার জন্য কোনো তারকা প্রচারক এই বাংলার মাটিতে আসেনি। আর যদি বলি 26-এর নির্বাচনের কথা, সিপিএম সঙ্গে নেই, কিন্তু তারকা প্রচারক তারা এই বাংলার বুকে আসছে তাদের প্রার্থীর হয়ে প্রচার করার জন্য। এই আবহের মধ্যেই 26-এর বিধানসভা নির্বাচন। আর বেশি দিনের অপেক্ষা নেই, দোর গোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ফলে বিধানসভার বিভিন্ন আপডেট প্রতি মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন, আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।